গ্রামগঞ্জে এই মুরগি সবার বাড়িতে বানানো হয়। আমাদের বাড়িতে পুজো এলেই এই মুরগি কিন্তু বানানো হয়, তাই এই বছরও কিন্তু বাদ যায়নি। এই মুরগি রেসিপিটা লক্ষ্মী পূজায় মা লক্ষ্মীর ভোগ নিবেদনে দেওয়া হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কিভাবে মুরগি বানাবে চলো দেখিয়ে দিই। এর জন্য নিয়ে নিতে হবে খই। দেখো এখানে খইয়ের মধ্যে কিন্তু ধান থাকে, সেই জন্য এগুলোকে আগে আলাদা করে বেছে নিতে হবে। আমি একটা থালায় আলাদা করে তোমাদেরকে বেছে দেখাচ্ছি। খইগুলো বাছা হয়ে গিয়েছে, এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়াই। এরপর 1.5 কেজি পরিমাণ গুড় এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি খইয়ের মুরগি বানাবো, তাই এখানে 1.5 কেজি গুড় নিয়ে নিয়েছি। গুড়টা যখন ফুটে উঠবে তখন দেখো কড়াইয়ের গায়ে খুন্তি দিয়ে এইভাবে গুড়টাকে ভিয়েন করে নিতে হবে। আরও একবার বলে দিই, গুড়টাকে ভিয়েন করার সময় কড়াইয়ের গায়ে খুন্তিটাকে এইভাবে নেড়ে নেড়ে ঘষে ঘষে গুড়টাকে ভিয়েন বানাতে হবে। এরপর গুড়টা রেডি হলো কিভাবে বুঝবে, দেখো এইখান থেকে কিছুটা গুড় আমি এইখানে নিয়ে নিলাম, তারপরে জলে ফেলে দিলাম। যখন দেখবে গুড়টা এইভাবে নাড়ুর মতো দলা পাকিয়ে যাচ্ছে, তখন জানবে গুড়টা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে গুড়টাকে নামিয়ে নেবে। আমি 1 কেজি খইটাকে একটা সাদা কাপড়ের ওপরে আমি নামিয়ে নিয়েছি। এখানে খইটার মধ্যে অনেক ধান ছিল, সেগুলোকে বেছেছি, তারপরে খইটাকে এইভাবে নামিয়ে রেখেছি। দেখো এখানে একটাও কিন্তু আর ধান নেই। এরপরে দেখো যে গুড়টা আমি নামিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এর উপরে ঢেলে দেবো না। সঙ্গে সঙ্গে ঢেলে দিলে খইগুলো একেবারে নরম হয়ে যাবে, মুরগিটা ঠিকঠাক হবে না, একদম নষ্ট হয়ে যাবে। গুড়টাকে নামানোর পর এইভাবে কড়াইয়ের গায়ে যেমনভাবে আমি ভিয়েন দিয়ে নিচ্ছিলাম, সেইভাবেই কিন্তু গুড়টাকে এইভাবে ঠান্ডা করে নিতে হবে। খুব ঠান্ডাও হবে না, একেবারে হাত দেওয়ার মতো ঠান্ডা করে নিতে হবে। যখন এরকম পর্যায়ে গুড়টা হয়ে যাবে তখন এইভাবে ঢেলে একটু করে ঢেলে দেব আর ওইগুলোকে মাখিয়ে নেব। গুড়টা কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে নামিয়েই দেবে না। গুড়টা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর গুড়টাকে এইভাবে দিয়ে দিতে হবে। গরম গুড়ে হাত দিতে যাবে না, হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য খুন্তি বা কোনো কিছু দিয়ে এটাকে এইভাবে নেড়ে চেড়ে নেবে আর গুড়গুলোকে খইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবে। তোমরা লক্ষ্য করো আমি গুড়টাকে একটু করে ঢালছি আর খইগুলোকে মিশিয়ে নিচ্ছি। বেশি পরিমাণ খই থাকলে এই কাজটা একজনা করবে না, দুজনা মিলে করে নেবে, তাতে সুবিধা হবে। একজন গুড় ঢালবে আর একজনা এইভাবে খইগুলোকে মিশিয়ে নেবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। একজনা করতে গেলে গুড়টা কিন্তু এক জায়গায় তলা পাকিয়ে যাবে আর খইয়ের সঙ্গে কিন্তু মিশবে না। দেখো যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি সেরকমভাবে করো তাহলে এই মুরগি বানানো কোনো ব্যাপার না, এটা একদম সহজ কাজ। তোমরা লক্ষ্য করো আমি যেভাবে করছি সেরকমভাবেই কিন্তু তোমরা করে নেবে। ভাবে খইগুলোকে দেখো কাপড়টাকে নেড়ে এইভাবে এই দেখো একটু একটু করে সরিয়ে দিচ্ছি আর খইগুলোকে গুড়ের ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মুরগিটাকে একেবারে রেডি করে নিয়েছি। এখানে আমার মা আমাকে সাহায্য করে দিচ্ছে, এখানে আমরা দুজনে মিলেই মুরগিটাকে বানিয়ে নিচ্ছি। আমি খইগুলোকে গুড়ের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি আর মা মুরগিটাকে বানিয়ে নিচ্ছে। দেখো গুড়ের সঙ্গে খইটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছে। একসঙ্গে বেশি পরিমাণ মুরগি বানালে এইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। এবার চলো যাদের অল্প পরিমাণ মুরগি বানাবে তারা কি করবে, আমি একটা থালার মধ্যে মুরগিটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবে। প্রথমে খই নিয়ে নেবে থালাতে, তারপর গুড়টা চামচ বা কিছু দিয়ে ওপরে দিয়ে দেবে। তারপর যেমনভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম সেরকমভাবেই তোমরাও ওই চামচটা দিয়ে নেড়ে নেবে। এরপরে যখন গুড়টা হাত দেওয়ার মতো হয়ে যাবে তখন হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেবে গুড়টাকে। গুড় আর খই এইভাবে হালকা করে মাখিয়ে নেবে। দেখো আমি যেভাবে মাখাচ্ছি সেরকম। এখন গুড়টা কিন্তু হাত দেওয়ার পর্যায়ে হয়ে গেছে। এখানে দেখো মুরগি একদম রেডি হয়ে গেছে, গুড়টাও শুকিয়ে গেছে, খই এবং মুরগি একেবারে ভালোভাবে মিশে গেছে। এরপর খইয়ের মধ্যে যদি কোনো দলা পেকে থাকে তাহলে সেগুলোকে হাত দিয়ে এইভাবে হালকা করে ছাড়িয়ে নেবে। তাহলে দেখলে তো মুরগি বানানো কতটা সহজ। আর এই মুরগি কিন্তু লক্ষ্মী পুজো সামনেই, এই লক্ষ্মী পুজোর ভোগে কিন্তু মুরগি দেওয়া হয়, তাই বাজার থেকে না কিনে এনে ঘরেই বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করো। এই ধরনের হারিয়ে যাওয়া ইউনিক রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা করো ট্রাই, আমি এখন যাই। আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও।